হ্যালো গাইজ, লেটস গো টু মালয়েশিয়া। চলে আসলাম মালয়েশিয়া এয়ারপোর্টে। তো এটা হচ্ছে কুয়ালালামপুর এয়ারপোর্ট। খুবই সুন্দর এয়ারপোর্টটা দেখতে, ওরা বানিয়েছে। বাট অনেক ক্রাউড ছিল, আসলে এত বেশি ক্রাউড ছিল, প্রচুর লোক আসলে মালয়েশিয়া ঘুরতে এসেছে, ল্যান্ড করেছে কুয়ালালামপুর এয়ারপোর্টে। প্রচুর ক্রাউড ছিল। লাস্ট 2-3 দিন আমি কোনো এয়ারপোর্টে এত ক্রাউড দেখিনি। ভিয়েতনাম গিয়েছি, সিঙ্গাপুর গিয়েছি, বাট এত ক্রাউড দেখিনি। তো একটু লেট হয়েছিল আমার ইমিগ্রেশনে। তারপরে আমি বেরোয় পড়লাম এবং আমার হোটেলের উদ্দেশ্যে আমি ট্যাক্সিতে করে রওনা দিয়ে দিলাম। দেন এটা হচ্ছে রোড, ওদের বিশাল বিশাল হাইওয়ে রোডগুলো খুবই সুন্দর। আমি তো অবাক হয়ে গিয়েছি, মালয়েশিয়ার ব্যাপারে আমার আইডিয়া ছিল না। আর এটা হচ্ছে ওয়ার্ল্ডের থার্ড লার্জেস্ট বিল্ডিং। এটা বুর্জ খলিফার পরে হচ্ছে চায়নাতে একটা হচ্ছে মালয়েশিয়াতে। এটা হচ্ছে আমি চলে আসলাম আমার হোটেলের কাছে। এটা হচ্ছে আমার হোটেল রুম, এখানে আমি থাকবো নেক্সট 3 days। অ্যান্ড এটা হচ্ছে আমার ভিউ হোটেল রুম থেকে, খুবই সুন্দর একটা ভিউ ছিল। তো সন্ধ্যার দিকে বেরিয়ে পড়লাম কুয়ালালামপুর সিটিটা একটু এক্সপ্লোর করার জন্যে। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর, খুবই সুন্দর গোছানো একটা সিটি। এটা হচ্ছে টাইম স্কোয়ার। এটা ওরা এই জায়গাটার নাম দিয়েছে, নিউ ইয়র্কে যেমন টাইম স্কোয়ার আছে ঠিক ওটাকে কপি করে ওরা হচ্ছে এটাকে টাইম স্কোয়ার বানিয়েছে। এটার নাম দিয়েছে টাইম স্কোয়ার। আর এটা হচ্ছে টাইম স্কোয়ারের পাশেই প্যাভিলিয়ন, একটা মল, শপিং মল, অনেক বড় বিশাল। এখানে অলমোস্ট সব ব্র্যান্ডেরই, ওয়ার্ল্ডের পশ পশ যত ব্র্যান্ড আছে সব ব্র্যান্ডের শপ আছে এখানে। তো এদিক ওদিক একটু এক্সপ্লোর করলাম, ঘোরাঘুরি করলাম। অনেক সুন্দরভাবে ওরা সাজিয়েছে এই প্যাভিলিয়ন মলটা। তো মলের ভিতরে একটু ঘোরাঘুরি করলাম, আমি কিছু টুকটাক কেনাকাটা করলাম, তারপরে বসলাম একটু, ভাবলাম যে এক কাপ কফি খেয়ে নেই। তো একটা কফি খাওয়ার পর আবার বেরিয়ে পড়লাম। প্যাভিলিয়নের সামনে ওরা অনেক সুন্দরভাবে সাজিয়েছিল। দেন আমি চলে গেলাম হচ্ছে টুইন টাওয়ার, যেটাকে বলে মালয়েশিয়ার, ওটা দেখার জন্যে। ওটা আসলে রাতের বেলায় খুব সুন্দর, অসাধারণ একটা ভিউ দেখতে। সামনাসামনি দেখতে আরও অনেক বেশি সুন্দর। আমার খুবই ভালো লেগেছে এই জায়গাটা। তো এখানে এটা আমি টাইম স্কোয়ার থেকে খুব বেশি টাইম লাগে না আসতে। টাইম স্কোয়ার থেকে এটা জাস্ট 10-15 মিনিটসের মতো লাগে আসতে। তারপরে তো নেক্সট মর্নিং স্টার্ট। এখন আমি হচ্ছে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। আজকে আমাদেরকে ট্যুরে নিয়ে গেল মালয়েশিয়ার বিভিন্ন মেমোরিয়াল স্পট ছিল বেশ কয়েকটা, ওগুলো দেখানোর জন্যে। তো 2-3টা স্পট ওখানে ওরা নিয়ে গিয়ে আমাদেরকে দেখিয়েছিল। এটা হচ্ছে ওদের অনেক নাইস একটা প্লেস এখানে আসলে। দেন এখানে হচ্ছে নিয়ে আসলো, এখানে আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম। আসলে মালয়েশিয়া আমার ভালো লেগেছে, অনেক সুন্দর একটা সিটি। কুয়ালালামপুর সিটিটা খুবই সুন্দর, খুবই গোছানো একটা, সাজানো গোছানো একটা সিটি। তো ওখান থেকে তারপরে আবার পরদিন আমাকে এখানে নিয়ে গিয়েছিল, এটা আমি গত রাতে দেখে ফেলেছি যদিও বা। দেন আমরা ওই শপিং মলের ভিতরে একটু ঢুকলাম। এটা হচ্ছে এলভির শোরুম, এলভির শোরুমে গিয়েছিলাম দেখতে। দেন হচ্ছে আবার আমি ব্যাক করলাম, সন্ধ্যা হয়ে গিয়েছিল। তারপর আমরা দেখলাম এরকম অনেকেই গান গাচ্ছে আশেপাশে সিটিতে, লাইভ মিউজিক হচ্ছে, আর পাবলিক যারা তারা বসে এনজয় করছে। আসলে খুবই ডিফারেন্ট একটা পরিবেশ মালয়েশিয়াতে, আমার খুবই ভালো লেগেছে মালয়েশিয়ায়। আর প্রচুর মানুষ ছিল, ট্যুরিস্ট ছিল একদম, অলমোস্ট সব জায়গাতেই প্রচুর ক্রাউড ছিল। আর এটা হচ্ছে ওদের স্পেশাল একটা, খুব নামকরা একটা, মানে শর্মা টাইপসের একটা বানায় এটা শপ, নাম হচ্ছে দামাস্কুস। এটা আসলে খুবই ফেমাস ওখানে, ওটা আমি খেয়েছিলাম, ভালো লেগেছে, খুব সুন্দর, নাইস, টেস্টি ছিল। দেন টাইম স্কোয়ার জায়গাটা আসলে আমার বেশি ভালো লেগেছে। আর এরকম ট্রাফিকে সব গাড়িগুলো এভাবে দাঁড়িয়ে থাকে, অনেক মানে নিচু টাইপের রোড, বাট অনেক নাইস। এরকম লাইভ মিউজিক হচ্ছিল আশেপাশে, সব জায়গায় এরকম লাইভ মিউজিক হয়। তো এটা হচ্ছে আসলে অ্যাকচুয়ালি আমার দ্বিতীয় দিন ট্যুরের মালয়েশিয়াতে, কুয়ালালামপুরে। তো এখান থেকে আমি হচ্ছে একটা মার্কেটে গিয়েছিলাম, ওইখানে হচ্ছে সব খাবারের দোকান। এটা এখানে আশেপাশে প্রচুর খাবারের দোকান ছিল, সি ফুড ছিল প্রচুর, মালয়েশিয়ান সি ফুড ছিল, মালয়েশিয়ান ফুড ছিল। তারপরে হচ্ছে ফল ফ্রুটসের, জুসের শপ ছিল। এই জায়গাটাতে প্রচুর ক্রাউড ছিল, আর অনেক ধরনের ফল ছিল, এগুলো ওদের লোকাল ফ্রুটস, খুবই টেস্টি। আপনারা দেখতেই পাচ্ছেন দেখতে কতটা
দেখেই কত টেস্টি মনে হচ্ছে। তো আসলে এই এরিয়াটাতে এত ক্রাউড ছিল, প্রচুর মানুষজন এসেছিল, তো আমি হচ্ছে লবস্টার খাওয়ার জন্য ভাবলাম, তো আমি লবস্টার চুজ করলাম এটা। দেন ওরা হচ্ছে আমাকে ওদের স্টাইলে, ওদের যে লোকাল স্টাইলের লবস্টারটা রেডি করে দিল। দেন হচ্ছে ক্র্যাব নিয়েছিলাম, তো এগুলো আমি হচ্ছে আমার ফুড আমি এনজয় করলাম, খুবই ভালো লেগেছে। দেন হচ্ছে ছবি তুললাম। এখানে প্রচুর ট্যুরিস্ট যারা আছে, প্রচুর ট্যুরিস্ট আসে এখানে। আর এত এত শপ, এত এত রেস্টুরেন্ট, আর আসলে আপনারা এখানে না গেলে মিস করবেন। মালয়েশিয়া গেলে এই জায়গাটাতে অবশ্যই সবাই যাবেন এবং এখানে সি ফুড ট্রাই করবেন, কারণ ওদের সি ফুডগুলো আসলে বেস্ট। তো এখানে কিছুটা সময় স্পেন্ড করলাম, ওখানে হচ্ছে লাইভ মিউজিক হচ্ছিল, লাইভ মিউজিক। তারপরে হচ্ছে আমি ভাবলাম ডেজার্ট খাওয়া দরকার। দেন হচ্ছে এই ফেমাস একটা খাবার ওটা খেয়েছিলাম, ম্যাঙ্গো রাইস, স্টিকি রাইস উইথ ম্যাঙ্গো। দেন কিছু কেনাকাটা করলাম। দেন হচ্ছে নেক্সট মর্নিং আমার শুরু হলো। সকালটা খুব সুন্দর। নেক্সট ব্লগে আবার সবার সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।